ইগো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? তোমার পিসিমা আর আমি চলে এসেছি। আজকে অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি আর এই পুকুরে টাটকা মাছ ভাজা। রাত 3টের সময় পুকুরে জেলেরা মাছ ধরতে এসেছিল। তোমাদের মেসোমশাই ভোরবেলা ঘুমোয়নি, রাত থেকে উঠে দেখে বসে আছে কখন জেলেরা ডাকবে। ছুটে এসে মাছ ফাছ নিয়ে বাড়ি চলে গেল, দিয়ে আবার শুয়ে পড়লে, একটা ঘুম হয়ে গেল। খিচুড়ির সবজিগুলো আমি তাহলে কেটে নিই। সিজনের কপি নয়, তাও কত টাটকা। মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার কাটাকুটি জোগাড় জানতি সব হয়ে গেছে, আদাটা বানলেই হয়ে যাবে। প্রথমে মুগের ডালটা একটু ভেজে নেব। ডালটা নাড়া হয়ে গেছে, সরষের তেল। আগে ভাজাভুজিগুলো করে নেবো, তেল গরম হয়ে গেছে, বেগুনটা ভেজে নিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার হুঁপোটা ভেজে নেব। হুঁপোটাও ভাজা হয়ে গেছে। এবার একে একে খিচুড়ির সবজিগুলো ভেজে নেব। বরবটি, কলাই, কুমড়ো, গাজর, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলুটা ভেজে নিচ্ছি।
একটুখানি নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটা একটু নেড়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি টমেটো। টমেটোটা একটু ভেজে নিয়ে আদা দিচ্ছি। আদাটা ভাজা হয়ে গেছে, পরপর করে সব মশলাগুলো দেবো। জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। খিচুড়ির জন্য 3 রকম ডাল নিয়েছি। মুগের ডাল প্রথমেই তো ভেজে নিয়েছি, ছোলার ডাল আর মুসুর ডাল। আর আমাদের ঘরে চাষের চাল, ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, চাল ডাল সব তুলে দিচ্ছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার কড়াই আর গাজরটা দিয়ে দিচ্ছি। এবার সয়াবিন দিচ্ছি। চাল ডাল আর সেদ্ধ হয়ে গেছে, এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে,
নামানোর আগে ঘি, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। খিচুড়ি তো হয়ে গেল, এবার মাছটা ভেজে নেবো। কড়াইয়ে তেল দিচ্ছি, তেল হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। নাও, ব্যাস কি রে? না দেবো। না না নেবো না, এই তো। কমিয়ে ফেলেছে। ভাত খেয়েছিস খিদে পেয়ে গেল। না না ভাত খাইনি, ভাত খাইনি। একটু হয়নি? না গো দিউনি, তুমি বুঝতে পারছো না। ও ভুঁড়ি কমাচ্ছে গো আমার মতো, ওই জন্য। এবার তো বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে বাপনের, ওই জন্য শরীরটা একটু ফিটফাট করে নিচ্ছে। না, তুমি না। কুমড়ো দিয়েছো নাকি না? হুম, কুমড়ো আছে, কিছু বাদ দেয়নি, সব দিয়েছে মা। হুম। কুমড়ো, সয়াবিন, বরবটি, আর কি কি আছে গো? গাজর। গাজর? হুম। গাজরটা দেখতে পাচ্ছি না, ও এই তো গাজর। ভালো লেগেছে, কোনো অসুবিধা নেই, দাও একটু নে। না 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 একটু নে। না না অনেক হয়ে গেছে। আমি বাপনকে বলছো, তুমি নিজে নিচ্ছ তাহলে না। আমার পাতে এখন অনেক আছে, আমি নেবো একটু পানি পরে নেবো। কৌশুতে দাও। ওকে দাও, ঠিক আছে, মারাত্মক রান্না হয়েছে। তুলে তুলে একটু জুড়িয়ে নাও। বললে বিশ্বাস করবেন না, এই ভিডিওটা না হচ্ছে 4 ঘন্টা ধরে। ওই 4 ঘন্টা ধরে এই রান্না বান্না হচ্ছে। 4 ঘন্টা কেন টাইম লাগে? আমাদের ওই রেকর্ডিং করতে একটু বেশি টাইম লাগে, তার জন্য 4 ঘন্টা। তো এই যে টাইমটা, এত সময় ধরে কাঠের জালে রান্না করলে না, তার টেস্ট আলাদাই লেভেলের হয়। এত সুন্দর হয়েছে রান্নাটা যে কি বলবো। মা বৃষ্টি এসে গেল, তুমি খেতে বসে পড়ো। হ্যাঁ, বলছি।